আসসালামু আলাইকুম। নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। অনেকদিন ধরে বের হওয়া হচ্ছিল না, তাই চিন্তা করলাম যে আশেপাশে একটু ঘুরে দেখা যাক। এই চিন্তায় করেই চলে আসলাম যশোরের নোয়াপাড়াতে। তো এখন আমি এই যশোরের নোয়াপাড়াতে আশেপাশে কি আছে এবং কি কি করা যায়, কি কি খাওয়া যায় সেগুলোকে ঘুরে দেখবো এবং খাওয়া দাওয়া করবো। সো এই ভিডিওতে দেখাবো যশোরের নোয়াপাড়ার সব স্থানগুলো। সো লেটস এনজয়। আমরা এখন খাওয়া দাওয়া করলাম খুলনা 0 পয়েন্টের বিখ্যাত চুই ঝালের মাংস। এখানে গরু খাসি দুইটাই আছে, তবে আমরা খেয়েছি গরু। আর যে পরিমাণ ভিড়, আল্লাহ রে আল্লাহ, অস্থির ভিড়। তার উপর আছে প্রচণ্ড পরিমাণে রোদ, গরমে একদম অতিষ্ঠ লাগতেছে। এখন আমাদের খাওয়া দাওয়া শেষ, আর খাবারটা ছিল অস্থির, আসলে খুব মজা। মানে যে এখানের জন্য বিখ্যাত সেটা আসলেই জোস, আসলে জোস। তো আমাদের এখন খাওয়া দাওয়া শেষ, এখন আমাদের যাবো হচ্ছে নেক্সট ডেস্টিনেশনে। তো চলেন যাওয়া যাক। আমি এখন আছি হযরত খান জাহান আলীর মাজারে। এটা বাগেরহাটে অবস্থিত। ঘুরতে ঘুরতে চলে আসলাম আসলে বাগেরহাটে। খুলনা থেকে এখানের দূরত্ব বেশি না, কত আধা ঘন্টার মতো লাগছে গাড়িতে, বেশি সময় আসলে লাগে নাই। এখানে চলে আসলাম, জায়গাটা খুব সুন্দর। এখানে বড় একটা দিঘি আছে, ওই আইকনিক একটা দিঘি। এখানে নাকি আগে কুমির ছিল, তো এখন খুব সম্ভবত কুমির আসছে কিনা জানি না। মানুষ দেখতেছি যে গোসল করতেছে, আর এখানে ভিউটা খুব সুন্দর, ভালোই লাগতেছে দেখে। সো এখন আমি যাব নেক্সট ডেস্টিনেশনে। সো চলেন যাওয়া যাক। এখন আমি আছি ঐতিহাসিক 7 গম্বুজ মসজিদে। এই মসজিদটার 7টা গম্বুজ আছে, তবে লোকালয়দের মতে 80টা গম্বুজ এবং 60টা পিলার আছে। এখন দেখা যাক, জানি না, প্রত্নতাত্ত্বিক যারা আছেন তারাই আসলে ভালো বলতে পারবে অরিজিনাল স্টোরি। তবে লোকালের কাছ থেকে এটাই আমি শুনলাম। মসজিদের ভিতরে নামাজ পড়লাম, আলহামদুলিল্লাহ খুবই সুন্দর মসজিদ, খুবই সুন্দর আশেপাশের পরিবেশ। আর এখানে একটা দিঘি ছিল, এই দিঘিটা এখন পুরোপুরি শুকনা, একদম এক ফোঁটা পানি নাই। আর খুব সম্ভবত দিঘিটা একেবারেই টোটালি অফ, এই জন্য আর এখানে হয়তো কিছু করবে না, হয়তো দিঘি হবে না, হয়তো অন্য কিছু হতে পারে। তবে ওভারঅল আলহামদুলিল্লাহ এই জায়গাটা খুবই সুন্দর, খুবই সুন্দর। এই বিকালবেলায় সূর্যের যে একটা আভা পড়তেছে, খুব ভালো লাগছে দেখতে। সব কিছু মিলে আলহামদুলিল্লাহ জায়গাটা অস্থির একটা জায়গা। সো আপনারা সবাই এখানে আসতে পারেন, ফ্যামিলিকে নিয়ে আসতে পারেন, খুবই সুন্দর জায়গা। গরমে আর কোথাও যেতে ইচ্ছা করতেছে না, প্রচণ্ড পরিমাণে গরম লেগে একদম শরীরটা কাহিল হয়ে পড়ছে। তো 7 গম্বুজ মসজিদ থেকে আমি এখন বিদায় নিচ্ছি। আগামী একটা ব্লগে আপনাদের সাথে আবারও দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে জানাচ্ছি আল্লাহ হাফেজ।